নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কর্তৃকারক ও প্রথমা বিভক্তি। এর আগে কারক সম্পর্কে আমার চ্যানেলে অন্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেখানে কারকের সংজ্ঞা এবং কারকের প্রকারভেদ প্রত্যেকটি কারক নিয়ে আলোচনা আছে। আজকে তাহলে কর্তৃকারকের আলোচনা শুরু করা যাক। কারক সম্পর্কে আলোচনার সময় আমরা জেনেছি কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। আজকে কর্তৃকারক নিয়ে আলোচনা করব। প্রথমেই বলা হচ্ছে কর্তৃকারকের সংজ্ঞা: যে নিজে অন্য নিরপেক্ষ হয়ে স্বতন্ত্রভাবে ক্রিয়া সম্পাদন করে তা কর্তৃকারক। অর্থাৎ নিজে অন্য নিরপেক্ষ হয়ে স্বতন্ত্রভাবে যে ক্রিয়া সম্পাদন করবে সে কর্তৃকারক। এই কর্তৃকারকের কিছু সূত্র আছে। প্রথমে বলা হচ্ছে স্বতন্ত্র কর্তা, যে প্রধানভাবে অন্য নিরপেক্ষ হয়ে ক্রিয়া নিষ্পন্ন করে, অর্থাৎ যার প্রযত্নের ফলে প্রধানভাবে ক্রিয়া নিষ্পন্ন হয় সে বাক্যে কর্তারূপে প্রতিপন্ন হয়। যথা বালকঃ ক্রীড়তি, শিশুঃ হসতি। এখানে বলা হলো যে প্রধানভাবে ক্রিয়া নিষ্পন্ন করবে, অর্থাৎ অন্য নিরপেক্ষ হয়ে প্রধানভাবে ক্রিয়াটিকে শেষ করবে, সে বাক্যে কর্তারূপে প্রতিপন্ন হবে। এখানে বালকটি হাসছে এবং বালকটি খেলছে এবং শিশু হাসছে। এখানে এই খেলা এবং হাসা ক্রিয়া দুটি বালক এবং শিশুর দ্বারা সম্পন্ন হয়েছে, তাই এখানে বালক এবং শিশু কর্তা। তারপরে সূত্রে বলা হচ্ছে তৎপ্রযোজক হেতুশ্চ, যে অন্যকে কোনো কার্য করতে প্রবর্তিত করে তাকে প্রযোজক কর্তা বলে। অর্থাৎ অন্যকে কোনো কার্যে প্রবর্তিত করবে যে, সে হলো প্রযোজক কর্তা। বলা হয়েছে মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি। এই বাক্যে মাতা প্রযোজক কর্তা, কারণ মাতা পুত্রকে চাঁদ দেখাচ্ছে, তাই এখানে মাতা হলেন প্রযোজক কর্তা। তারপর বলা হচ্ছে যাকে প্রবর্তিত করা হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। এখানে পুত্র প্রযোজ্য কর্তা, কারণ মা পুত্রকে চন্দ্র দেখাচ্ছে, তাই মা পুত্রকে দেখাচ্ছে, তাই এখানে পুত্র হলো প্রযোজ্য কর্তা। এরপর প্রথমা বিভক্তি। আমরা জানি কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। এই প্রথমা বিভক্তির কিছু সূত্র আছে। প্রথমা বিভক্তির প্রথম সূত্র হলো প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। বলা হয়েছে প্রাতিপদিকার্থ মাত্রে লিঙ্গ মাত্রাধিক্যে পরিমাণ মাত্রে ও বচন মাত্রে প্রথমা বিভক্তি হয়। এই প্রাতিপদিকার্থে প্রথমার উদাহরণ কৃষ্ণঃ শ্রীঃ জ্ঞানম। প্রাতিপদিক বলতে বোঝানো হয় সুবন্ত পদের যে প্রকৃতি থাকে তাকে প্রাতিপদিক বলে। এই প্রাতিপদিক বিষয়ে আমার চ্যানেলে একটি অন্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর বলা হচ্ছে লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমার উদাহরণ তটঃ, তটি, তটম। এখানে এই তট শব্দটি 3টে লিঙ্গেই ব্যবহার হয়, অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। পরের উদাহরণে বলা হচ্ছে পরিমাণ মাত্রে প্রথমা দ্রোণঃ ব্রীহিঃ। এখানে দ্রোণ পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়েছে, তাই এখানে প্রথমা হয়েছে। বচন মাত্রে প্রথমা, বচন বলতে এখানে সংখ্যা বোঝানো হয়েছে, যেমন একঃ, দ্বৌ, বহবহ। এরপর পরবর্তী সূত্রতে বলা হচ্ছে
কচিন নিপাতেনাভিধানম। এখানে বলা হলো ইতি এই অব্যয় বা নিপাত যোগেও কখনো কখনো কর্তা অভিহিত হয়। আমরা জানি বেশ কিছু অব্যয় আছে, তাদের মধ্যে ইতি একটি অব্যয়, বা একে নিপাতও বলা যেতে পারে। এই ইতি অব্যয় বা নিপাত যোগেও কখনো কখনো কর্তা অভিহিত হয়। এখানে উদাহরণ দেওয়া হয়েছে দশরথ ইতি রাজা। এখানে দশরথ পদে কর্তা প্রতিপন্ন হয়েছে ইতি এই অব্যয় দ্বারা। তারপর বলা হলো অভিহিতে কর্মণি চ। অভিহিত কর্মে অর্থাৎ কর্মবাচ্যে উক্ত কর্মে প্রাতিপদিকার্থে প্রথমা হয়, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হয়। এখানে এই যে কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য কি, এ বিষয়ে আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে এটুকুনি জেনে রাখুন যে কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হয় এবং কর্মবাচ্যে উক্ত কর্মে প্রাতিপদিকার্থে প্রথমা হয়। কর্তৃবাচ্যের উদাহরণ রামঃ অন্নং খাদতি। আচ্ছা, অর্থাৎ রাম অন্ন বা খাবার খাচ্ছে। আর কর্মবাচ্যের উদাহরণ রামেণ পুস্তকং পাঠ্যতে। রামের দ্বারা পুস্তকটি পড়া হচ্ছে। তাহলে এখানে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের উদাহরণ পাওয়া গেল। এরপর পরবর্তী সূত্র বলা হচ্ছে সম্বোধনে চ। সম্বোধনে চ সূত্রে বলা হয়েছে কাউকে অভিমুখী করে জ্ঞাপন করা বুঝালে তাকে সম্বোধন বলা হয়। সম্বোধনে প্রথমা বিভক্তি হয়, যথা হে কৃষ্ণ, হে ঈশ্বর ইত্যাদি। এখানে কৃষ্ণকে এবং ঈশ্বরকে অভিমুখী করে জ্ঞাপন করা হচ্ছে বলে এটি সম্বোধন বোঝানো হয়েছে। তাই এক্ষেত্রে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে। আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।